টনটন দাস ভাই কার কথা বলতেছি বুঝতে পারছেন? টনটন দাস আমাদের বাংলাদেশের ক্লাসিক ব্যাটসম্যান টনটন দাস। ফেসবুকে ঢুকলেই পোস্ট আমাদের বাংলাদেশের বিশ্বকাপের 1 নাম্বার অফ হিটিং ব্যাটসম্যান টনটন দাস। তার কথা ভাই কী বলবো, কোনো বলার মতো কোনো ভাষা নাই। যে জিম্বাবুর সাথে পর্যন্ত ফর্মে ফেরাতে পারতেছে না, ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে কী করবে আমাদের টনটন দাস। আমাদের টনটন দাসের জন্য মনে হয় বিশ্বকাপে যে বিশ্বকাপ খেলায় আসার পরে মনে হয় জুতার মালা দিতে হবে। আমার মনে হয় এটাই হবে যে টনটন দাস যে পরিমাণ ফর্মে আসছে বিশ্বকাপে যে তিনি কী চমক দেখাবে জিম্বাবুর মতো দলের সাথে 24 বলে 22 করে, তাহলে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের সাথে আর কি 50 বলে খেলালে 20 রান করতে পারে, যাতে বাংলাদেশের বিমান থেকে নামলেই যেন আমরা এত দামি জুতার মালা দেওয়া যাব না আর কি, কম দামি জুতার মালা দিতে হবে আর কি মনে হয় আর কি। যে বাংলাদেশের আমাদের টনটন বাবার যে ফর্ম দেখতেছি আর কি, আমাদের টনটন ক্লাসিক ব্যাটসম্যানের যে অবস্থা দেখতেছি, তাতে মনে হয় আর কি তিনি আর কি বিশ্বকাপে তো বিশ্বকাপের শেষ করে দেখলাম টনটন দাস ওপেনিং ব্যাটসম্যান, টনটন দাস আর আমাদের তানজিন হোসেন তামিম, টনটন দাস আর তানজিন হোসেন তামিম আমাদের ওপেনিং ব্যাটসম্যান। অবশ্যই টনটন দাস দেখি বিশ্বকাপে কী করে, আমাদের কি টনটন মনে ফাড়ে হলাইব। টনটন দাস তিনি যে ফর্মে রয়েছে জিম্বাবুর সাথে যে খেলা দেখাইতেছে, তার ফেভারিট দল জিম্বাবু, তার সাথে যে পরিমাণ টনটন করতে আসে, তাহলে অন্য দেশের সাথে কী টনটন করবে অবশ্যই বুঝতেই পারতেছেন। আর বাংলাদেশের খেলা ভাই কী দেখুন, বাংলাদেশের খেলা দেখার সে মনে হয় টেস্ট খেলা দেখা ভালো। টি20 খেলাবার নামে নাকি টেস্ট খেলাবার নামে বুঝতেই পারি না। বাংলাদেশের খেলা দেখতে দেখতে ওরান হয়ে যায়, কবে একটা ছক্কা মারবো। IPL খেলা দেখতে দেখতে সুইকে এখন খালি ছক্কা মারবো, ছক্কা খালি ছক্কা দেখতে আসতে এখন আর বাংলাদেশের খেলা ভাই সুইকে বাজে না, বাংলাদেশের খেলা আর সুইকে ধরে না। IPL খেলা দেখতে দেখতে খালি ছক্কা 1 বল যাবো ছক্কা আর এখন বাংলাদেশ খালি ঠেক ওগুলা ভাই দেখবার মন ধরে না, এখন খালি আমাদের ছক্কা দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। সেজন্য ভাই বাংলাদেশ বাদ দিয়ে এখন বর্তমানে ইন্ডিয়ার সাপোর্ট করতেছি, ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারে। তাও বাংলাদেশ যেহেতু নিজের দেশ বাদ দিয়ে করে অবশ্যই নিজের দেশের জন্য শুভকামনা থাকবে। আর আপনাদেরকে কি বলবো, আমাদের বাংলাদেশের যে খেলার যে অবস্থা, তাও আবেগে পরে খেলা দেখি, যে সময় বিবেকে কাজ করে ওই সময় খেলা দেখবার মন ধরে না। আবেগে পরে খেলা দেখি, আমাদের আবেগের দেশ, আবেগে খেলা দেখি। তা না হলে ভাই কোনোভাবে খেলা দেখতাম না, কোনোভাবে খেলা দেখার প্রশ্নই আসে না। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।